মিঠামইনে যেটা হয়েছে সেটা সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, আপনি যেটা বললেন, আমরা সেখানে যাতে করে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখব, বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। 9টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি। এটা ছাড়া সুরমা নদীতে কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে, এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। এই ড্রেজিং করে যদি আমরা পুরোটা যদি ড্রেজিং করে যদি আমরা এটাকে ড্রেজিং করতে পারি, তাহলে আমরা মনে করি যে পানি যেটা উজান থেকে যে পানিগুলো নামবে, এই পানিটা আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিতে আমাদের কষ্ট হবে না। আমাদের ড্রেজিংটাকে চালু রাখতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, অতীতে আমাদের যে যে ড্রেজিংয়ের সক্ষমতা ছিল, এই সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা বাংলাদেশের 9টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি। এর মানে হলো প্রতিটা জায়গাতে আমাদের ড্রেজার থাকবে এবং ছোটোখাটো যখনই চর সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডরা, যাতে ইঞ্জিনিয়াররা ওটা ড্রেজিং করে ক্লিয়ার করতে পারে, তাহলে হবে কি চরটা পড়তে পারবে না, নদী ভাঙনটা কমে যাবে এবং নদী প্লাবিত হবে না। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা বদ্বীপ এলাকার লোক, নদীমাতৃক দেশ, তারপরে ভাটির দেশ, উজান থেকে অনেক পলিমাটি আসে, এগুলো সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে বসবাস করতে হবে। আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছে, আমরাও বসবাস করতেছি, আমাদের নূতন প্রজন্মও বসবাস করতে হবে। কিন্তু সকলে মিলে আমরা কাজ করতে পারলে আমরা সমৃদ্ধশালী স্মার্ট দেশের যে লক্ষ্য বস্তু মাননীয় প্রধানমন্ত্রী স্থির করেছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আছে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার দরকার। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এই সুরমা নদীতেও একটা 15 কিলোমিটার একটা ড্রেজিংয়ের কাজ চলমান আছে, যেটা 12 কিলোমিটার কাজ হয়ে গেছে, আরও 3 মিটার কাজ বাকি, আরও 3 কিলোমিটার কাজ বাকি আছে। আপনারা জানেন সুরমা নদীতে আমরা শুধু আশা করি যে সরকার সব কিছু করবে, কিন্তু সাধারণ মানুষেরও একটা তাদের দায়িত্ব আছে এবং কর্তব্য আছে, সহযোগিতা করতে হয়। এবং এই সুরমা নদীতে আমাদের কাজটা ধীর হয়ে গেছে, কারণ কি জানেন? কারণটা এখানে এত পরিমাণে পলিমাটি আছে, এই পলিমাটি হলে পরে ড্রেজিং করে এই পলিমাটিকে পরিষ্কার করা যায়। এই পলিথিনগুলো কিন্তু আমরা এগুলোকে ড্রেজিং করে আমরা ক্লিয়ার করতে পারছি না, এই জন্য আমাদের কাজটা স্লো হয়ে গিয়েছে। আদারওয়াইজ আমরা যদি সুরমা নদী আমরা ড্রেজিংটা কমপ্লিট করতে পারতাম, তাহলে কিন্তু এই ফ্লাডের যেটা আছে প্রকটতাটা কমে আসতো। কিন্তু না, আমরা শেষ করতে পারিনি দেখে কিন্তু এবারও আপনারা ফ্লাডের সম্মুখীন হয়েছেন। আপনাদের আগে যে এখানকার বরিশালের কৃতি সন্তান ডক্টর মোমেন যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার সাথে গত রাত্রেও 12:30টার সময় আমার সাথে কথা হয়েছে। উনি গতকালকেও উনি এইটা নিয়ে আমাকে অনেক দিন ধরে বলছে। গাড়িতে আসার সময় আপনাদের মেয়র মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে। উনি বিদেশে ছিল, উনি অনেক আমাকে শুনিয়েছে যে সিলেটবাসীকে সুন্দর শহরে রূপান্তরিত করতে চায়, উনি আন্তরিকভাবে কাজ করতেছে। তো আমরা সকলে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব এবং সিলেট শহরকে যাতে আগামীতে বন্যা কবলের হাত থেকে রক্ষা করতে পারে, এই জন্য আমাদের যে প্রকল্পগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আগামীতে আমরা এই ফ্লাড থেকে সিলেটবাসীকে রক্ষা করতে পারি। আপনারা জানেন যে আমরা ভাটির দেশের লোক, উজান থেকে যখন পানি নামে তখন এর সঙ্গে কিন্তু 1.2 বিলিয়ন টন পলিমাটি নেমে আসে। আমরা একটা নদী ড্রেজিং করলে 2 বছরের মাথায় সেই নদীটা আবার ভরাট হয়ে যায়। এটা সার্বক্ষণিক ড্রেজিং করতে হবে, এটা একটা বিশাল ব্যয়বহুল একটা কাজ। তারপরেও তো আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার ক্ষমতায় আসার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প নিচ্ছি, কাজ করছে। অতীতে কিন্তু কোনো সরকার এই ধরনের কাজ করতে পারেনি।